আসসালামু আলাইকুম। ছোট বড় সবাইকে জানাই প্রভানুর ব্লগসে ওয়েলকাম। আজ আমি শীতল শুটকির লাল ভুনা করে দেখাবো। এখানে শীতলগুলো পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। আর অন্যদিকে আমি একটি বাটিতে পরিমাণ মতো মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো একটু পানি দিয়ে মিক্স করে রেখে দিব। এখন তো আমরা বাটা মশলা খাই না, তো এই রকম মশলাগুলো একটু পানিতে গুলিয়ে রাখলে একটু বাটা মশলার কালার এবং স্বাদ পাওয়া যায়। জানি না এটা আমাদের মনের সান্ত্বনা কিনা। আমার শাশুড়ি এইভাবে শীতল শুটকির লাল ভুনাটা করে, তো আমি আজকে মার মতোই ট্রাই করলাম। এখন মিক্স করে রেখে ওই পাশে শীতল শুটকি যে ভিজিয়ে রেখেছিলাম এগুলো ক্লিন করে নেব। ভালোভাবে প্রত্যেকটা শুটকি আমি ক্লিন করে নিচ্ছি। এই যে এখানে 10টি শীতল নিয়েছি। এখন যাতে খাওয়ার সময় কাটা না লাগে সেই জন্য আমি শীতলগুলোকে একটু পানি দিয়ে ব্লেন্ড করে নেব। এই যে আমার ব্লেন্ড করা শীতল শুটকি। এখন আমি চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিব আর এতে দিয়ে দিব পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি পরিমাণ মতো পেঁয়াজ বাটা আর রসুন বাটা দিয়ে দিব। এখানে আমি রসুন বাটার পরিমাণটা একটু বেশি দিয়েছি, কারণ শীতল শুটকিতে যদি রসুনের ফ্লেভার না আসে তাহলে আমার একদমই ভালো লাগে না। আর এর সাথে ছোট রসুন আমি আস্ত নিয়েছি। রসুনগুলো আমি কুচি বা ব্লেন্ড করে নিই। শুটকি খাওয়ার সময় যখন রসুনগুলো মুখে পড়বে তখন খুবই মজাদার লাগবে। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। কিছুক্ষণ এগুলোকে ভেজে তারপর আমি ব্লেন্ড করা শীতল শুটকি অ্যাড করে দিব। আবার এগুলোকে নেড়েচেড়ে কিছুক্ষণ আমি কষিয়ে নিব। ভালোভাবে নেড়েচেড়ে আমি কিছুক্ষণ রেখে দিব। তারপর আমি এর সাথে মিক্স করে রাখা মশলাগুলো অ্যাড করে দিব। এইগুলো ভালোভাবে এখন মিক্স করে নিতে হবে, যাতে কোনো মশলাগুলো কোনো প্রকারে দানা দানা না হয়ে থাকে। ভালোভাবে যত মিক্স করব আর যত নাড়াচাড়া করব ততই এই খাবারটা বেশি মজাদার হবে। কিছুক্ষণ পর এসে দেখলাম কি অবস্থা। এই যে প্রায় আমার শীতল শুটকির লাল ভুনা রেডি। আপনারা বাসায়টি ট্রাই করে দেখতে পারেন। আর আমার প্রভানুর ব্লগস পেজটি ফলো করে দিবেন। ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের সাপোর্টই কিন্তু আমাকে সামনে এগিয়ে নিতে সাহায্য করবে। টাটা বাই বাই, আবার যেন দেখা পাই। আল্লাহ হাফেজ।